আসসালামু আলাইকুম। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং এনইআইআর নিয়ে আজকে কিছু কথা বলবো। আমি দেখতেছি যে ফেসবুক এবং ফেসবুকের বাইরে অনেক কথা হচ্ছে, টিভিতে দেখতেছি অনেক ব্যবসায়ীরা অনেক কথা বলতেছে, অমুক তমুক এনইআইআর করলে পথ বসবে, এনইআইআর করলে এইটা হবে সেটা করলে। আমি একদম এক্সাক্ট কিছু ফ্যাক্ট বলবো, বলার ট্রাই করবো। হ্যাঁ, এনইআইআর একটা বাংলাদেশে যে ধরনের মোবাইল বিজনেস, এটা ইলিগাল বা এটা করার জন্য যে এতগুলো 20,000-এর উপরে ব্যবসায়ী যে পথে বসে যাবে, এটাও সত্য। কিন্তু তারা কিন্তু জানতো এটা ইলিগাল বিজনেস। আমি যে ফ্যাক্টটা বলি ফার্স্টে হলো সিকিউরিটি কনসার্ন। ধরেন আপনাকে বা আপনার সন্তানকে মেরে বা আপনার ভাইকে মেরে একজন দেশ থেকে পালাই গেলো, যেমন হাদি ভাইয়ের ক্ষেত্রে হলো। এত ফ্রন্ট লাইনের একটা যোদ্ধা, ফ্রন্ট লাইন হাইলাইটেড একজন মানুষটাকে মেরে দেশ থেকে পালাই গেলো, দেশের পুলিশ কিচ্ছু করতে পারলো না, কোনো ট্র্যাক করতে পারলো না। ট্র্যাকটা কেন করতে পারলো না? তার ফোনের যে ইএমআই নাম্বার, খুনির ফোনের যে ইএমআই নাম্বার, এই নাম্বারে হাজার লক্ষাধিক এমনও আছে একটা ইএমআইতে 50 লাখের ফোনের করা, আপনার রেজিস্ট্রেশন করা আছে। তখন খুনিটাকে ট্র্যাক ক্যান করবে, এত ইজিলি ট্র্যাক ক্যান কীভাবে করবে? ট্র্যাক করার তো ওয়ে নাই। আপনার আপনার করতেছে, আমরা সিম নাম্বার দিয়ে কিন্তু আমরা পেয়ে যেতেছি, ফোনের আইএমআই নাম্বার পাইতেছি। যখন আইএমআই নাম্বারটা ট্র্যাক করতে যেতেছি, দেখি 10,000 ফোন অ্যাক্টিভ আছে একই ইএমআই নাম্বার দিয়ে। আমরা কিন্তু ট্র্যাকটা করতে পারতেছি না। সেম গোস ফর, দেখা যায় যদি এই নেয়ার থাকতো তাহলে কিন্তু 1 ঘন্টা লাগতো না ট্র্যাকটা, 2-3 মিনিটের মধ্যে বোঝা যেত উনি কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে এবং উনি ওই ফোনে কোন সিম ইনপুট করতেছে, কোন সিম বের করতেছে, এটাও কিন্তু আমরা বুঝে যেতাম। এবং খুব ইজিলি কিন্তু মানে খুনিকে ধরা যেত যে কোনো ক্ষেত্রে, হয় আপনার ক্ষেত্রে, আপনার ভাইয়ের ক্ষেত্রে ইজিলি বের করতো। সেকেন্ডলি হলো মানি লন্ডারিং। এই যে এতগুলো অবৈধ ফোন আসতেছে, এটা কিন্তু সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে আসতেছে এবং এইটা বিক্রি করে কিন্তু টাকাটা ট্যাক্স ফাঁকি দিয়ে আসতেছে। সেকেন্ডলি টাকাটা কিন্তু হুন্ডির মাধ্যমে দেশে পাচার করছে। প্রতি বছর $1 বিলিয়ন উপরে দেশের মানি ট্রান্সফার হয়ে যেতে, দেশের টাকা বাইরে চলে যাচ্ছে, কারণ এই টাকাটা সরকারের ট্যাক্স দিতেছে না এবং ফোনগুলো আনতে যে টাকাটা দিতে হইতেছে, এটাও কিন্তু সে অবৈধভাবে যাইতেছে দেশের, বৈধভাবে কিন্তু বিদেশে পাঠাইতেছে না। তো এটা হলো আরেকটা ব্যাপার। সেই ক্ষেত্রে কি দেখা যাইতেছে, ডলারের রেট প্রতি বছর, ডলার ইউরো সব কিছু রেট কিন্তু বেড়ে যাচ্ছে, টাকার মান কিন্তু কমছে, জাস্ট বিকজ অফ এই মানি লন্ডারিংয়ের জন্য। এই এত অসাধু ব্যবসাগুলো কিন্তু আগেই জানতো এটা ইলিগাল, এটা সম্পূর্ণভাবে অবৈধ এবং অবৈধভাবে ব্যবসা করলে কোনো না কোনো দিন ধরা খাবেন। এবং সেম গোজ ফর দ্যাট কেস। আপনার এতগুলো টাকা দেশের বাইরে চলেছে, ডলার রেট বাড়তেছে, আমরা একটা ফোনের দাম বেশি হয়ে যাইতেছে। সেকেন্ডলি যে ট্যাক্স ফাঁকিদের যে ব্যাপারটা, ট্যাক্সগুলো যে দেশের ফাঁকি দিতেছে, এর জন্য এই ট্যাক্সটা যদি সরকারকে দিত, দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতো। যেমন পেঁয়াজের দাম হট করে 30 টাকা থেকে 130 টাকা কেন হইতেছে? এই যে মানি লন্ডারিং হয়, কালো টাকা বাইরে চলে যায়, এই টাকাটা সরকার যখন ম্যাশ আপ করতে পারেন, তখন এইটা মানে মিলানোর জন্য বা একটা সামঞ্জস্যতা রাখার জন্য তখন এই টাকাটা বাড়ায় ওই টাইমের কভার দিতে হয়। তখন এই জিনিসগুলো আমরা ফেস করতে হইতো না আমাদের। তখন আমাদের ইজিলি কিন্তু সরকার এই এই ঝামেলায় আমরা পড়তাম না। সেকেন্ডলি, যদি ওই ইলিগাল বিজনেস তো এটা সব একদম প্রথম থেকেই, এটা যে একটা ইলিগাল বিজনেস এটা সবাই জানে। আর এবং এই ইলিগাল বিজনেসের জন্য কিন্তু অনেক ক্ষতি হয়। তারা গ্রাহককে কিন্তু অনেকভাবে হয়রানি করা হয়। সবগুলো ফোন থাকে রিফাবলিশ, 1,000টা ফোনের মধ্যে 990টা ফোন থাকে আপনার রিফাবলিশ ফোন। একটা ফোন আপনার যে মানে কি বল অ্যাক্টিভ বা ইনটেক ফোনগুলো যেগুলো আমাদের দেশে আনতেছে, ওইগুলোও কিন্তু চায়না থেকে প্যাকেজিং করা, প্যাকেট পর্যন্ত কপি করা, সব সিল সাপ্পর মাইরা নিয়ে চলে আসতেছে। তারপর সেকেন্ডলি যে এনইআইআর নিয়ে ব্যবসায়ীদের আরেকটা ক্ষোভ ছিল যে সরকার কেন না বলে অফ করলো। তাদের কিন্তু 16 তারিখ পর্যন্ত, 16 তারিখের পরে কিন্তু 3 মাস টাইম দিছে। ওই 3 মাস টাইম যখন দিল, তারা কি করলো খুশিতে প্রতিটা ফোনের দাম, তাদের স্টক ক্লিয়ারেন্স করার জন্য কিন্তু 3টা মাস টাইম, 3টা মাস কিন্তু কম না, ইজিলি তারা স্টক ক্লিয়ারেন্স করতে পারবে। তারা 3টা মাস সময় পেয়ে প্রতিটা ফোনের দাম 10 থেকে 15 হাজার, যেগুলো ফোনের দাম 50,000-এর মধ্যে, এইগুলো ফোনের দাম পার ফোন প্রতি 2 থেকে 5 হাজার টাকা বাড়ালো এবং 1 লাখ টাকার উপরে যে ফোনের দাম হয়েছে, 1,80,000 টাকার উপরে যে ফোনের দাম, ওইগুলো 10 থেকে 15 হাজার টাকা পর্যন্ত তারা বাড়াইছে এবং প্রতিটা ব্যবসায় বাড়াইছে। তাদের কিন্তু একটা সিন্ডিকেট, তারা কিন্তু জনগণের কথা বিশ্বাস করে না, এই জন্যই জনগণগুলো খেপছে। যে তোরে সময় দিলে তুই, জনগণ কিন্তু ফার্স্টে মাঠে নামছে। ও মা, জনগণ যার জন্য নামছে, জনগণের কেয়ারই করে, ওরা তো একটা বাটপার, চোর বাটপার, এটা বুঝাই দিছে সবগুলো বাটপার। তারপরে আন্দোলনের ইচ্ছা করে ছোট ছোট বাচ্চা বউ নিয়ে আসছে আন্দোলনে। তুই জানোস তুই আন্দোলনে ছোট বাচ্চাকে নিয়ে আসবি? এটা তোর সেন্স নাই? ছোট বাচ্চা নিয়ে এসে পুরা ব্যাপারটা একটা মাসাকার করে ফেলছে। সেকেন্ডলি, যদি আমরা বলি যে এই ফোনগুলো থাকে রিফাবলিশ ফোন, এই ফোন মানুষের তো মানে একটা অভিশাপ বলে একটা জিনিস আছে। এতগুলা টাকাতে ফোন কিনতেছে, 2 দিন পর আপনার ফোনের কিন্তু আপনি ডিসপ্লের কোনো গ্যারান্টি নেই নাই, নিয়ে যাবেন সাথে সাথে, ফোন যদি কিছু হয় কোনো অ্যাসুরেন্স নাই। তারপর বাইপাস বলে একটা ফোন আনে। দেশের আরেকটা বড় সিক্রেট হলো আইফোন বাইপাস আনে, যে আমরা যে ফোন বাইপাস। এখন আইফোনের প্রবলেম হয় কি, আইফোনের আপনার অ্যাপল আইডি লগ ইন করা যায় না। একটা
50,000 1,00,000 টাকাতে একটা ফোন কিনে যখন আপনি আইফোন অ্যাপল আইডি লগ ইন করতে পারবেন, তখন কিন্তু আপনি ক্যামেরা ছাড়া ফোনে কোনো কাজ করতে পারবেন না। আপনি হোয়াটসঅ্যাপ ইনস্টল দিতে পারবেন না, ফেসবুক ইনস্টল দিতে পারবেন না, এইগুলা। আর সেকেন্ডলি এনআইআর এর আরেকটা সুবিধা হলো কেউ সেকেন্ড হ্যান্ড ফোন এই মার্কেটটা ধসে যাবে, খুব ভালো একটা দিক। আপনার ফোন কেউ তখন চুরি করার প্রকোপ কমে যাবে, কারণ এত চুরি করে ফোন কী করছে, ফোন তো আর বেচতে পারবে না। ফোনের আর অ্যান্ড্রয়েডের যে ফোন 20-30 হাজার টাকার যে ফোনগুলো, ওই ফোনের পার্টস পাতি খুব একটা বেচা যায় না, মানে বেচে কী করবে, এতগুলো ফোন নিয়ে কী করবে? তখন এই চুরির প্রবণতাটা কিন্তু কমে যাবে, দেশের সরকার লাভবান হবে, সব দিক থেকে কিন্তু সরকার লাভবান হবে। আর আরেকটা ব্যাপার যেটা এনএআইআর, সরকার কিন্তু তাদের বলছিল ডিসেম্বরের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তাদের কাছে যে অবৈধ ফোনগুলো আছে ওইটা রেজিস্ট্রেশন করতে। তারা ট্যাক্স ফাঁকি দেওয়ার ভয়তে 16 তারিখের পরে এই 15 দিন সময় পাইছে, ডিসেম্বর 1 তারিখ থেকে সরকার আগেই বলেছে। তারা কিন্তু একটা ফোনও রেজিস্ট্রেশন করেনি, কারণ তারা ওই টাইমেও শেষ মুহূর্তেও চুরির করছে, মানে ভাবছে যে আবার আসবে, আবার আন্দোলন করে উঠে যাবে। যখন সরকার তাদের সময় দিছে ইলিগাল ফোনগুলোর ট্যাক্স দেওয়ার জন্য, তাদের রেজিস্ট্রেশন করার জন্য, তারা রেজিস্ট্রেশন করে না, জাস্ট বিকজ অফ ট্যাক্স দিতে হবে। এখন তাদের ফোন বন্ধ হয়ে গেছে, এখন সরকারের দোষ না, মানে বাটবারের একটা লিমিট থাকে। এই ক্ষেত্রে সরকারের কোনো দোষ নেই এবং সরকারকে পূর্ণ ধন্যবাদ আমরা জানাই। এবং গ্রাহক হিসেবে যে ভোগান্তিগুলো এরা করে, এরা ধারণার বাইরে। সবগুলো ফোন কিন্তু আপনি রিফাবলিশ, আপনি কি ভাবতেছেন নতুন ফোন দিতেছে? সেকেন্ড হ্যান্ড যে ফোনগুলো কিনতেছে এইগুলো তো রিফাবলিশ 100%। এবং নতুন ফোনগুলোর অনেক ফোনগুলো সব চায়না থেকে প্যাকেজিং, দেশে প্যাকেজিং করে, প্যাকেট ট্যাকেট লাগায় দাম বাড়াই দিতেছে। কোনো গ্যারান্টি নাই, আপনি বুঝবেনই না কোনটা নকল কোনটা আসল। আপনার ফোনের ব্যাক কভার থেকে শুরু করে ফোনের ক্যামেরা সব কিছুই চেঞ্জ করা থাকে, সেমই 19-20 আপনি ধরতে পারবেন না। হ্যাঁ, আর 19-20 ধরতে পারবেন কখন? 1-1.5 বছর পর বা 8-9 মাস পর, তখন দেখবেন ব্যাটারি ডাউন করতেছে বা ডাউন করতেছে, আপনার কোনো নাই, আপনার ব্যাটারি পর্যন্ত বুস্ট আপ করা থাকে। তাহলে আপনি এদের বিশ্বাস করবেন কেমনে? সরকারকে সহযোগিতা করুন। এবং এনইআইআর এবং সরকার এই ব্যাপারে, এই ইউনূস সরকারের সবথেকে কার্যকরী পদক্ষেপ ছিল এই যে এনইআইআর বাস্তবায়ন করা। এবং সরকার সবথেকে বড় ব্যাপার হলো যে দেশের নিরাপত্তা, আপনার বাইরে কেউ চলে যাবে, কোনো খুনি কোনো সন্ত্রাসী আপনার সুরক্ষা দেওয়ার ব্যাপারে এটা অনেক বড় একটা পদক্ষেপ। ইজিলি ট্র্যাক করতে পারবে, ইজিলি ধরে ফেলতে পারবে। আপনি ফোন না হলেও চলবে, কিন্তু আপনার যদি একটা হাত কেটে চলে যায় কী করবেন? হাত দিয়ে কী করবেন? সরকার ইজিলি যেন ধরতে পারে, এই জন্য কিন্তু এনআইআর সুবিধা। হ্যাঁ, দেশে সারা বিশ্বে 20-25টা দেশে আছে, এবং যেগুলো দেশে এনআইআর আছে ওইগুলো দেশের সিকিউরিটি কিন্তু খুবই বাজে অবস্থা। বাজে অবস্থা কেন? ওই সব দেশে বাংলাদেশের মতো দুর্নীতি, চোর বাটপারি হয়। বাংলাদেশ মানে লাস্ট 10 বছর প্রায় 3বার সারা বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, ফার্স্ট হয়েছে। কেন? এইগুলা চুরি বাটপারি ধরানো এবং আটকানোর জন্যই এই এনআইআর বাস্তবায়ন করা হয়েছে। আশা করি সবাই এ নিয়ে সব কিছু বুঝছেন, এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে, আরও এই ব্যাপারে তথ্য বা আরও যদি ভিডিও পেতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি মেনলি ক্রিকেট নিয়ে ভিডিও বানাই, আর মাঝে মধ্যে এই টাইপের ব্যাপার যদি বোঝানো দরকার হয় বা আমি ফিল করি আমার কিছু বলা উচিত, তাহলে আমি বলি। সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।